আসসালামু আলাইকুম। দেশের কিছু সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে চাই। আহ, নতুন সরকার আসার পর একটা জিনিস লক্ষ্য করলাম যে সংসদে আহ, নির্বাচিত এমপিরা যারা আছে তারা এক এক সময় এক এক রকমের বক্তব্য দিয়ে নিজেরাই ট্রলের শিকার হইতেছে। যেমন লাস্ট যেই বক্তব্যটা দেখলাম ফজলুর রহমানের মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে যে বক্তব্যটা দিল, এই বিষয়টা আবার বাংলাদেশের রাজনীতিতে অনেক দিন ধরে লক্ষ্য করতেছি যে মুক্তিযুদ্ধ নিয়ে এক ধরনের উস্কানিমূলক কথাবার্তা, যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে। তো ভাই, আমার কথা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিপক্ষে বা মুক্তিযুদ্ধ মানে না এই কথা কে বলছে? আর কেউ যদি বইলা থাকে তাতে দেশের কি লাভ ক্ষতি কিছু হইব? তাতে কি দেশের উন্নয়ন আটকে থাকবো? এই ধরনের একই কথা বারবার বইলা আমার মনে হয় এগুলা শুধু শুধু সময় নষ্ট ছাড়া আর কিছু না। আর সংসদে আহ, সংসদে যতটুকু সময় তারা বক্তব্য রাখে এই সময়টা তো খুব গুরুত্বপূর্ণ। এই এক টপিক বারবার না উঠায় আমার মনে হয় উন্নয়নমূলক কথাবার্তা বলা দরকার। আর হচ্ছে কি করলে দেশ সামনের দিকে আগায় যাইতে পারে, দেশ প্রযুক্তিগতভাবে আগাইতে পারে, এইগুলা বলা দরকার। দেখেন, রাজনীতিবিদদের এইসব কথাবার্তা কিন্তু দেশের তরুণ সমাজ যারা আছে তাদের উপরেও অনেক প্রভাব ফেলে। তাদের থেকে দেখে অনেক কিছু শিখার আছে। এখন তারা যদি এই ধরনের ম্যানারলেস কথাবার্তা বলে, শুধু আমি ফজলুর রহমানের বক্তব্য বাদ দিয়েও আরও অন্যান্য আরও যারা বক্তব্য দিচ্ছে সবার উদ্দেশ্যেই বলতেছি। যেমন নতুন শিক্ষামন্ত্রী যিনি আসছে, ভাবছিলাম উনি আসার পরে একটা পরিবর্তন হইব, বাট উনি যে এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলতেছে এইগুলা মাইনা নিতে কষ্ট হইতেছে। এখন মনে হইতেছে যে না, শিক্ষা ব্যবস্থা মনে হয় আগের থেকেও আরও খারাপের দিকে যাইতে চলতেছে। আর মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে যে বিষয়টা বলতেছিলাম, পৃথিবীর এইরকম আরও অনেক দেশই যুদ্ধ করে স্বাধীন হয়েছে। এটা নিয়ে বারবার শো অফ করার মানে হয় না। ঠিক আছে, চীন, জাপান, কোরিয়া তারা প্রযুক্তিগতভাবে আমাদের থেকে অনেক আগে গেছে। মালয়েশিয়া বা আমাদের আশেপাশে এরকম অনেক দেশ আছে যারা আজ থেকে 50-60 বছর আগে যাদের অর্থনীতি বা যাদের অবস্থা প্রায় আমাদের সমান সমান ছিল, এখন তারা আমাদের থেকে অনেক আগে গেছে, অনেক। বাট আমরা এখনো কে মুক্তিযুদ্ধে বিশ্বাসী কে অবিশ্বাসী এইগুলো নিয়েই পড়ে আছি। আমি কোনোভাবেই মুক্তিযুদ্ধের ছোট করতেছি না, আমি নিজেও মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধ হয়েছে বলেই এই দেশ স্বাধীন হয়েছে, বাট এইগুলা নিয়ে পইরা থাকলে তো দেশ সামনের দিকে আগাইবো না। কিভাবে আমরা প্রযুক্তিগতভাবে উন্নতি করতে পারি, কিভাবে আমরা অ্যাটলিস্ট জাপান কোরিয়া না হইলেও মালয়েশিয়ার মতো হইতে পারি, সিঙ্গাপুরের মতো হইতে পারি, দুবাইয়ের মতো হইতে পারি। আমাদের মানে সেই পরিকল্পনা করা উচিত। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে যেন প্রতি বছর অনেক স্টুডেন্ট তারা গবেষক হয়ে বের হয়, তারা যেন নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারে। বাট সেইটা না করে আমার মনে হয় রাজনীতিবিদরা কি করে, তরুণদেরকে উস্কাইয়া দেয়, উস্কাইয়া দিয়ে তাদের যেই প্রতিভাটা আছে ওইটা ধ্বংস করে দেয়। তো সংসদে যারাই কথাবার্তা বলে তাদের আর একটু বুঝে শুনে কথাবার্তা বলা উচিত। তারা শুধু শুধু নিজেদেরকে হাসির পাত্র বানাইতেছে দিনের পর দিন। আসসালামু আলাইকুম।